ইয়ামা এফজেড বাইক, যার বেশিরভাগ কিন্তু সবসময় এর সকালের ওয়েল সিলটাই কেটে যায়। পাইপটা এত মোটা, এই ওয়েল সিলটা কিন্তু প্রায় কেটে যায় এই এফজেড বাইকে। দেখো এই গাড়িটাতেও কেটে গেছে। তার জন্য কী করেছি আমরা, পুরো সকারটাকে খুলে দেখো পুরো এই খোলাটা করলে ভালো হতো। স্যার নেক্সট ভিডিওতে আমরা দেখাবো সকার পাইপটা কীভাবে খুলতে হয়। সকারটা খুলে ভালো করে পরিষ্কার করে সকারের তেল যা ছিল ভালো করে বের করে পরে পরিষ্কার করেছি। তারপরে কিন্তু এই পাইপটা লাগানোর জন্য আগে কিন্তু পাইপটাকে লাগিয়ে নিতে হবে। ওয়েল সিল লাগাতে হলে এদের সিস্টেমটা একটু আলাদা হয়। এই জন্য আগে কী করেছি আমরা, পাইপটাকে ব্যারেলের সাথে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে পুরো ভালো করে কিন্তু ওগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আর এর ওয়েল সিল বসানোর জন্য একটা নতুন আমরা, এদের রেঞ্জ আছে কিন্তু আমাদের কাছে না থাকার জন্য আমরা নতুন একটা সিস্টেম তৈরি করে সেই ভিতরে যে লকগুলো থাকে দুটো, ওগুলোকে ভালো করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমরা ওয়েল সিলটা বসাবো। না হলে ওয়েল সিলটা বসাতে গেলে কি হয়, ও নষ্ট হয়ে যায়। এই দেখো 30-এর ডাল রেঞ্জ দিয়ে আস্তে আস্তে করে মেরে মেরে আমরা সুন্দরভাবে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে ভালো করে লক থাকে, দেখে নেবো যাতে লকের প্লেসটা ঠিকঠাকভাবে বসে থাকে। এই লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার সকালে তেল দিয়ে দেবো। তেল দিয়ে স্প্রিং আছে, ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করার পর আমরা লাগাবো। লাগানো হয়ে গেলে চাকা রেডি করে একদম সুন্দরভাবে গাড়ি চালিয়ে দেখাবো কীভাবে তেল বেরোচ্ছে কি বেরোয়নি। আর এই দেখো সকালের তেলটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে লাগাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।